হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশা। আজকের এই রিডিং ইংলিশ নিউজ পেপারের ভিডিওটিতে আমরা আলোচনা করব ফ্লাড রিলেটেড, মানে হচ্ছে বন্যা সম্পর্কিত একটা নিউজ বা খবর সম্পর্কে। তো আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে অবশ্যই খুব সহজে যে কোনো ইংরেজি নিউজ পেপার পড়ে তার বেঙ্গলি অর্থটা বুঝতে পারবে। এখানে অনেকগুলো আননোন ওয়ার্ড তোমরা পেয়ে যাবে। সো একটা এক্সারসাইজ বুক বা একটা ব্ল্যাঙ্ক পেজ এবং একটা পেন সাথে রাখবে, এবং যে সমস্ত শব্দগুলো তোমাদের অপরিচিত মনে হবে সেগুলোকে তোমরা নোট ডাউন করে নিতে পারো। ওকে, সো প্রথমেই আমরা দেখে নিই যে হেডিংটা দেওয়া হয়েছে সেটাতে। তো এখানে বলা হয়েছে দেখো উত্তরাখণ্ড, তারপরে হচ্ছে ফ্লাড। ফ্লাড মানে আমরা জানি যে বন্যা, তাহলে উত্তরাখণ্ডে কি বন্যা। ওকে, নেক্সট দেখো ব্লকেজ, এর অর্থ হচ্ছে যে বাধা বা বিঘ্ন যেগুলোকে বলা হয়, ব্লকেজ বা আটকে পড়ে থাকা কোনো কিছু। তারপরে হচ্ছে দেখো রিমুভড মানে হচ্ছে সরানো। তো এটা আমরা দেখতেই পাচ্ছি যে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বা ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম যেটাকে বলা হয়। তো এটা যে এই যে রিমুভড, এটা যে ভার্বের সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম, কিভাবে আমরা নিশ্চিত হব সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। তার আগে একটু দেখে নিই হেডিংটাতে কি রয়েছে। আর্টিফিশিয়াল, এই আর্টিফিশিয়াল শব্দের অর্থ হচ্ছে যে কৃত্রিম। লেক শব্দের অর্থ তোমরা জানো যে হ্রদ, আর রিসিডিং শব্দের অর্থ হচ্ছে ফিরিয়ে যাওয়া বা কমিয়ে দেওয়া বলতে পারো। ফার্স্ট মানে হচ্ছে দ্রুত, ইন হচ্ছে একটা প্রিপোজিশন, আর তারপরে দেখো একটা জায়গার নাম উল্লেখ করা হচ্ছে যে চামড়ি। এখন আমরা এই যে এখানে যে ভার্বটা পেলাম রিমুভড, এটা পাস্ট ফর্ম না এটা পাস্ট পার্টিসিপাল ফর্ম, সেটা বোঝার জন্য একটু দেখো সামনের দিকে দেখতে হবে। ব্লকেজ হচ্ছে বাধা বিঘ্ন বা যেগুলো আটকে পড়ে থাকে সেগুলোকে বলা হচ্ছে ব্লকেজ। এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, তাই এই দিক থেকে আমরা এটাকে ভার্বের সেকেন্ড ফর্ম ধরতে পারি। কিন্তু আরও একটু গভীরভাবে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে অর্থটা এরকম হচ্ছে যে ব্লকেজ হচ্ছে কি বাধা বিঘ্ন, আর এগুলো কিন্তু নিজে নিজে সরে না, সেটাকে কেউ সরানো হয়। সো এখানে এটা আমরা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হিসাবে ধরে নিব, কারণ এটা আমাদের প্যাসিভে লেখা রয়েছে, আর হেডিংগুলো এইভাবেই শর্টকাট পদ্ধতিতে লেখা থাকে। আর এখানে আমাদের ওয়াজ ওয়ারের ব্যবহার উজ্জ রয়েছে। সো ব্লকেজ ওয়াজ রিমুভড এইরকম ভেবে নিতে হবে, তাহলে এটা প্যাসিভে রয়েছে আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। ব্লকেজ অর্থ হচ্ছে বাধা বা বেড়া, রিমুভড মানে হচ্ছে সরিয়ে ফেলা হয়েছিল এরকম, তাহলে বাধা বিঘ্নগুলোকে সরিয়ে ফেলা হয়েছিল। এখানে আমাদের এটা বুঝে নিতে হবে যে আর্টিফিশিয়াল লেক মানে কৃত্রিম যে হ্রদ, সেটা কি করেছিল রিসিডিং ফাস্ট মানে দ্রুত কমিয়ে দিয়েছিল ইন চামলি এলাকাতে। ক্লিয়ার? আরও একটি কথা, এই খবরটি হচ্ছে স্টেটসম্যান নিউজ থেকে। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্টেটসম্যান নিউজ সার্ভিস, এই পেপার থেকে আমরা এটা নিয়েছি। এবার নিউজে দেখো এখানে দেওয়া হয়েছে যে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ, এই যে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ, তারপরে একটা কমা দেওয়া হয়েছে SDRF, এটা শর্টকাট ফর্ম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড মেম্বার্স, অ্যান্ড এর পরে হয়েছে যে মেম্বার্স মানে তোমরা সকলেই জানো যে কি সদস্যরা। অফ আদার মানে অন্যান্য সিস্টার অর্গানাইজেশন, যে সিস্টার অর্গানাইজেশন একটা যে সংস্থা রয়েছে সিস্টার অর্গানাইজেশন বলে, সেটার আরও অন্যান্য সদস্যরা। আর তার মানে প্রেজেন্ট টেন্স পাচ্ছি আমরা। কন্ডাক্টিং শব্দটা এর আগে আমরা বেশ কয়েকবার পেয়েছিলাম, মানে পরিচালনা করা। তাহলে আর কন্ডাক্টিং মানে হচ্ছে কি পরিচালনা করছে। ওকে, আর স্পেশাল মানে হচ্ছে বিশেষ। অপারেশন মানে হচ্ছে কার্য বা কার্যাবলী। তারপরে দেখো অ্যাট দ্য আর্টিফিশিয়াল লেক মানে হচ্ছে আর্টিফিশিয়াল যে কৃত্রিম যে লেক বা হ্রদটা যেটা রয়েছে সেটার নিকটে। ওকে, এখন এই যে সেন্টেন্সটা আমরা পেলাম কমা পর্যন্ত, এটার অর্থ তৈরি করে নিই। দেখো ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ SDRF অ্যান্ড এই যেখানে রয়েছে মেম্বার্স অফ আদার সিস্টার অর্গানাইজেশন, তাহলে আদার মানে অন্যান্য সিস্টার অর্গানাইজেশনের বা সংস্থার যে সদস্যরা, আর কন্ডাক্টিং মানে পরিচালনা করছে, আর স্পেশাল অপারেশন মানে হচ্ছে একটা বিশেষ কার্য, অ্যাট আর্টিফিশিয়াল লেক মানে আর্টিফিশিয়াল যে কৃত্রিম যে লেক রয়েছে সেটার নিকটে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। তারপরে দেখো এখানে হুইচ বলতে এই আর্টিফিশিয়াল যে লেক মানে কৃত্রিম যে হ্রদ সেটার কথা বলা হচ্ছে।
ওয়াজ ফর্মড, দেখো এখানে ওয়াজ তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ফর্ম মানে গঠন করা, যেটাকে গঠন করা হয়েছিল এরকম হবে। ওকে, যেটাকে গঠন করা হয়েছিল, তারপরেই দেখো প্রিপোজিশন আর একটা আফটার, আফটার মানে হচ্ছে পরে। ল্যান্ডস্লাইড, ল্যান্ডস্লাইড মানে হচ্ছে ভূশৃঙ্খলন, মানে ভূমি ধসে পড়ে যাওয়াকে বলা হয় ভূশৃঙ্খলন। ব্লকড, ব্লকড মানে হচ্ছে কি বাধা দেওয়া বা আটকে দেওয়া, তাহলে হচ্ছে কি যে আফটার আ ল্যান্ডস্লাইড ব্লকড মানে একটা ভূশৃঙ্খলন আটকে দিয়েছিল। তারপরে দেখো দ্য ফ্লো মানে হচ্ছে প্রবাহ অফ ঋষিগঙ্গা রিভার, এই যে ঋষিগঙ্গা রিভার, তাহলে কি হচ্ছে ঋষিগঙ্গা রিভারের যে ফ্লো মানে প্রবাহ সেটাকে আটকে দিয়েছিল একটা ল্যান্ডস্লাইড বা ভূশৃঙ্খলন। এটার পরেই কি করা হয়েছিল, একটা আর্টিফিশিয়াল লেক, একটা কৃত্রিম হ্রদ গঠন করা হয়েছিল। তারপরে দেখো ইন দ্য রিসেন্ট ফ্লাশ ফ্লাড, তাহলে হচ্ছে ইন দ্য রিসেন্ট, রিসেন্ট মানে হচ্ছে সাম্প্রতিক, ফ্লাশ ফ্লাড, ফ্লাশ ফ্লাড মানে হচ্ছে কি যে ঝটিকা বা আকস্মিক বন্যা, মানে হঠাৎ একটা বন্যা চলে আসে। ইন চামোলি ডিস্ট্রিক্ট, তাহলে এখানে একটা জায়গার নাম দেওয়া আছে যে চামোলি জেলাতে। ওকে, তারপরে রয়েছে ইনা মুভ টু, এটার অর্থ তোমাদের জানতে হবে। তারপরে রয়েছে দেখো ইনক্রিজ মানে বৃদ্ধি করা বা বাড়ানো। দ্য ফ্লো মানে হচ্ছে প্রবাহ, অফ ওয়াটার মানে হচ্ছে জল, তাহলে জলের প্রবাহ বাড়ানো। ফ্রম দ্য, দেখো ফ্রম মানে থেকে, দ্য আর্টিফিশিয়াল লেক, আর্টিফিশিয়াল লেক মানে হচ্ছে কি কৃত্রিম হ্রদ, টু ঋষিগঙ্গা রিভার। ওকে, এইবার আমরা এটার অর্থ তৈরি করছি। দেখো কৃত্রিম হ্রদ থেকে ঋষিগঙ্গা পর্যন্ত জলের প্রবাহ বাড়াতেই পদক্ষেপ। ইনা মুভ মানে হচ্ছে পদক্ষেপ, ঠিক আছে, ইনা মুভ এটার অর্থ হচ্ছে কি পদক্ষেপ। তারপরে দেখো নিয়ার মুরান্ডা, একটা জায়গার নাম, নিয়ার মানে হচ্ছে কাছে বা নিকটে, মুরান্ডা মুরান্ডার নিকটে। টিম মানে আমরা জানি যে দল। তারপরে রয়েছে আর রিমুভিং, রিমুভিং মানে হচ্ছে কি পুনরায় সরানো, তার মানে হচ্ছে এখানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যবহার করেছে, সো পুনরায় সরাচ্ছে। তারপরে হচ্ছে অবস্ট্রাকশন, দেখো এখানে রয়েছে অবস্ট্রাকশন মানে হচ্ছে যে বাধা বিপন্নগুলোকে, বাধা বিপন্নগুলোকে, এটা একটা কিন্তু অপরিচিত শব্দ তোমাদের হতেই পারে। তারপরে হচ্ছে লাইক যেমন, সে বাধা বিপন্নগুলো কি ট্রি ট্রাঙ্কস মানে গাছের যে গুড়ি বা ধর সেটাকে বলা হচ্ছে ট্রি ট্রাঙ্কস। স্টোনস মানে হচ্ছে কি পাথর, অ্যান্ড এবং ডেব্রিস শব্দের অর্থ হচ্ছে ধ্বংসাবশেষ। টু ইমপ্রুভ, এবার দেখো এখানে একটা ভার্বের ব্যবহার করা হয়েছে, তার আগে একটা টু রয়েছে, তাহলে আমাদের এরকম হবে ইমপ্রুভ মানে হচ্ছে উন্নতি করা, তাহলে টু ইমপ্রুভ মানে উন্নতি করতে, দ্য ডিসচার্জ, তাহলে ডিসচার্জ শব্দের অর্থ হলো নির্গমন মানে যেটা দিয়ে জল বেরিয়ে যায় সেটাকে বলা হচ্ছে। তাহলে এখন আমরা যদি এটার অর্থ তৈরি করি যে দ্য টিম আর রিমুভিং মানে দলটি পুনরায় সরাচ্ছে, অবস্ট্রাকশন মানে হচ্ছে বাধা বিপন্নগুলো, লাইক যেমন হচ্ছে গাছের গুড়ি পাথর এবং ধ্বংসাবশেষ, টু ইমপ্রুভ মানে হচ্ছে উন্নতি করতে, দ্য ডিসচার্জ মানে হচ্ছে নির্গমন পথ বা নির্গমন, নির্গমনটিকে উন্নতি করতে মানে যেটা দিয়ে জলটা বেরিয়ে যাবে সেটাকে উন্নতি করতে এই সমস্ত জিনিসগুলো পুনরায় সরাচ্ছে। ক্লিয়ার? তারপরে রয়েছে দেখো যে এসডিআরএফ দি অ্যাপোস্ট্রফি এস ডেপুটি মানে এটার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রিদ্ধিম আগরওয়াল, তাহলে তার নাম হলো রিদ্ধিম আগরওয়াল। সেইস, এটা দেখেই আমরা বুঝে যাচ্ছি যে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেইস মানে বলেন। দ্য এসডিআরএফ মাউন্টেনারিং টিম, মাউন্টেনারিং শব্দের অর্থ হচ্ছে পর্বতারোহী মানে পর্বতে যারা ওঠে তাদেরকে বলে মাউন্টেনারিং। টিম মানে দল, তাহলে পর্বত আরোহণকারীর যে দল। হ্যাজ ওপেন্ড, এটার অর্থ হচ্ছে হ্যাজ ওপেন মানে খুলে দিয়েছে, হ্যাজ ওপেন্ড খুলে দিয়েছে, তাহলে পর্বত আরোহী যে দল এসডিআরএফ এর সে তারা কি করেছে খুলে দিয়েছে। দ্য আউটলেট, আউটলেট মানে হচ্ছে বহির্গমন পথ মানে বাইরে যেটা দিয়ে বেরিয়ে যায় সেটাকেই বলা হচ্ছে আউটলেট বা নালী পথ যেটাকে বলতে পারো। ওকে, অফ দ্য লেক, অফ দ্য লেক মানে হচ্ছে লেকের বা হ্রদের, হ্রদের যে নালীর পথ রয়েছে সেটাকে খুলে দিয়েছে। ফ্রম দ্য আর্লিয়ার, ফ্রম মানে হচ্ছে থেকে, কোথা থেকে, দ্য আর্লিয়ার আগের থেকে, 20 ফিট মানে হচ্ছে 20 ফিট আগে থেকে, 20 ফিট আগে থেকে মানে 20 ফিট বেশি দূর থেকে খুলে দিয়েছে। টু দ্য এক্সিস্টিং, টু দ্য এক্সিস্টিং মানে হচ্ছে অস্তিত্ব পর্যন্ত, 50 ফিট মানে হচ্ছে 50 ফিট অস্তিত্ব পর্যন্ত। উইথ দ্য হেল্প, উইথ দ্য হেল্প মানে হচ্ছে উইথ মানে সাথে বা সঙ্গে, দ্য হেল্প মানে হচ্ছে সাহায্য, অফ দ্য ভিলেজার সব এখানে ওকে আমরা জেনে নেব ওখানে দেখতে পাবো। সো
উইথ দ্য হেল্প অফ দ্য ভিলেজার্স, মানে গ্রামবাসীদের সহযোগিতার সাহায্যে। ক্লিয়ার? আশা করি এটার অর্থটা তোমরা বুঝতে পেরে গিয়েছো। তো দেখো আমি বললাম যে এখানে ভিলেজার্স হবে, ওখানে ছিল ভিলে আর এখানে হচ্ছে লার্জ, কারণ ভিলেজার্স। ইন 3 days মানে হচ্ছে 3 দিনের মধ্যেই কিন্তু কাজটা তারা কমপ্লিট করেছিল। ক্লিয়ার? এবার দেখো উইথ দিস মানে এটার সাহায্যে দ্য ওয়াটার লেভেল মানে হচ্ছে জলের যে স্তর, ওয়াটার লেভেল ইন দ্য লেক মানে লেকে, মানে হ্রদে যে জলের স্তর হ্যাজ রিসিডেড মানে হচ্ছে কমে গেছে, হ্যাজ রিসিডেড মানে কমে গেছে, জলের স্তরটা কমে গেছে বাই 1 feet মানে হচ্ছে 1 ফিট কমে গিয়েছে। ক্লিয়ার? আর টিম মানে হচ্ছে একটা দল অফ আইটিবিপির একটা দল, এখানে এই যে অফ প্রিপোজিশনের জন্য হবে, আইটিবিপির একটা দল, এসডিআরএফ এর একটা দল, এবং আদার মানে হচ্ছে অন্য, এজেন্সিস মানে হচ্ছে কি সংস্থাগুলি, এবং অন্যান্য সংস্থাগুলি আর প্রেজেন্টলি মানে হচ্ছে বর্তমানে, আর প্রেজেন্টলি ক্যাম্প মানে হচ্ছে শিবির করা, তাহলে শিবির করছে, আর প্রেজেন্টলি বর্তমানে শিবির করছে অ্যাট দ্য লেক সাইড মানে লেকের আশেপাশে। তো এখানে দেখে নাও যে কথাটা হলো যে একটা দল আইডিবিপি, এসডিআরএফ অ্যান্ড আদার এজেন্টস মানে অন্যান্য যে এজেন্সি বা সংস্থাগুলি রয়েছে তাদের একটা দল আর প্রেজেন্টলি বর্তমানে ক্যাম্পিং মানে শিবির করছে অ্যাট দ্য লেক সাইড, লেকের ধারে বা আশেপাশে। ওকে, তারপরে দেখো দ্য অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে প্রশাসনিক, ইজ অ্যালার্ট, ইজের পরে দেখো কোনো অ্যাকশন ভার্ব নেই, অ্যালার্ট শব্দের অর্থ হচ্ছে সতর্ক, তাহলে প্রশাসন ইজ অ্যালার্ট মানে সতর্ক আছে, উইথ দ্য ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ফোরকাস্ট, এটার অর্থ হচ্ছে যে উইথ মানে হচ্ছে সাথে, দ্য ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ফোরকাস্ট মানে হচ্ছে এখানে তোমরা যা জেনে নাও যে পূর্বভাস মানে ভবিষ্যৎবাণী যেটাকে বলা হয়, তাহলে ভবিষ্যৎবাণী বা পূর্বভাস, এই যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে পূর্বাভাস সেটার সাথে তারা সতর্ক আছে। কারণ লাইট রেইনফল মানে হালকা বৃষ্টি 125 and 26 বলছে 25 এবং 26 ফেব্রুয়ারিতে হালকা বৃষ্টিপাত, এবং মডারেট মানে হচ্ছে মাঝারি, রেইনফল মানে হচ্ছে বৃষ্টিপাত, তাহলে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত ইন দ্য তাপবান এরিয়া, এই যে ইন দ্য তাপবান এরিয়া মানে তপবান যে এলাকা আছে সেটাতে 127 ফেব্রুয়ারি মানে 27 ফেব্রুয়ারি এই তপবান এরিয়াতে কি মাঝারি বৃষ্টিপাত, আর এই যে 25 আর 26 কি রয়েছে হালকা বৃষ্টিপাত। এটারই পূর্বাভাসে তারা কি সতর্ক আছে, মানে প্রশাসন সতর্ক আছে। ওকে, এরপরে দেখো ফর প্রিপোজিশন অর্থই হচ্ছে জন্য, ধরে, উদ্দেশ্যে, তাহলে মনিটরিং অর্থ হচ্ছে পর্যবেক্ষণ, আর একটা হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে এখন এটার অর্থ হচ্ছে যে হ্রদের জলের স্তর পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণের জন্য, এবং ফ্লো মানে প্রবাহ অফ ঋষিগঙ্গা, এবং ঋষিগঙ্গার যে ফ্লো মানে প্রবাহ এটার পর্যবেক্ষণের জন্য দ্য এজেন্সিস মানে সংস্থাগুলি হ্যাভ ইনস্টল মানে হচ্ছে ইনস্টল করা বা স্থাপন করা, যেটা বলতে পারো ইনস্টল মানে স্থাপন করেছে, হ্যাভ ইনস্টল মানে হচ্ছে স্থাপন করেছে, আর ওয়াটার লেভেল সেন্সর মানে একটা জলের স্তরের যে লেভেল সেন্সর যেটা রয়েছে, সেন্সরই হবে, সেই সেন্সর স্থাপন করেছেন, এবং অ্যালার্ম সিস্টেম একটা সংকেত পদ্ধতি বা সংকেত যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম স্থাপন করেছে অ্যাট রেনি ভিলেজ, যে রেনি ভিলেজ রয়েছে সেই গ্রামে। ক্লিয়ার? তারপরে রয়েছে দেখো সার্চ মানে হচ্ছে অনুসন্ধান, অ্যান্ড রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার, তাহলে অনুসন্ধান এবং উদ্ধার, অপারেশন মানে আমরা জানি যে কাজ, তাহলে অনুসন্ধান কার্য এবং উদ্ধার কার্যগুলি কন্টিনিউড মানে চলেছিল অ্যাট দ্য ডিজাস্টার এফেক্টেড এরিয়া, ডিজাস্টার মানে হচ্ছে বিপর্যয়, আর এফেক্টেড মানে হচ্ছে প্রভাবিত, এরিয়া মানে হচ্ছে স্থান, তাহলে বিপর্যয় প্রভাবিত এলাকাতে কি করেছিল এই অনুসন্ধান এবং উদ্ধার কার্য কন্টিনিউড মানে চালিয়ে গিয়েছিল ওয়েডনেসডে মানে ওয়েডনেসডেতে। তারপরে দেখো এজেন্সিস মানে হচ্ছে সংস্থাগুলি, আর ওয়ার্কিং মানে কাজ করছে,
আর ওয়ার্কিং মানে কাজ করছে। ওভার টাইম মানে হচ্ছে অতিরিক্ত সময়, তাহলে অতিরিক্ত সময় তারা কি করছে, কাজ করছে। টু রেস্টোর, রেস্টোর এই যে দেখো রেস্টোর একটা ভার্ব মানে ফিরিয়ে আনা, আর টু মানে হচ্ছে তে মানে ফিরিয়ে আনতে, তাহলে ফিরিয়ে আনতে। কানেক্টিভিটি মানে সংযোগ, তাহলে সংযোগ ফিরিয়ে আনতে সংস্থাগুলি ওভার টাইম মানে হচ্ছে অতিরিক্ত সময় কাজ করছে। ক্লিয়ার? তারপরে দেখো মেনি মানে হচ্ছে অনেক, আর পেডাস্ট্রিয়ান মানে হচ্ছে পথচারী, তাহলে অনেক পথচারী, অ্যান্ড মানে হচ্ছে এবং, মোটরেবল ব্রিজ, মোটরেবল ব্রিজ মানে হচ্ছে যে মোটর গাড়ি চলার যোগ্য ব্রিজ, সেই ব্রিজগুলি কানেক্টিং মানে সংযোগ স্থাপন করছে ওভার আ ডজন রিমোট ভিলেজ। এত দূর দেখে নেওয়া আগে, তাহলে এখানে হলো যে কানেক্টিং মানে তো সংযোগ করছে, ওভার মানে অতিরিক্ত, আর ডজন মানে এক ডজনের অতিরিক্ত, রিমোট ভিলেজ মানে দূরবর্তী গ্রামগুলোকে, তাহলে দূরবর্তী যে গ্রামগুলি রয়েছে সেটা কি এক ডজনেরও বেশি তাদের সঙ্গে কানেক্ট করছে, মানে কানেক্ট মানে হচ্ছে সংযোগ স্থাপন করছে মোটরেবল ব্রিজ আর কি পেডাস্ট্রিয়ান মানে পথচারীরা। ভিলেজেস এর পরেই রয়েছে দেখো ওয়্যার, তারপরে হচ্ছে সোয়েপ্ট, সোয়েপ্ট মানে হচ্ছে এখানে ঝাড় দিয়ে নিয়ে যাওয়া, সোয়েপ্ট ঝাড় দিয়ে নিয়ে চলে যায়, কিন্তু এখানে বন্যাতে তো সেটা ঝাড় দিয়ে নিয়ে যাবে না, সেটা প্লাবিত করে নিয়ে চলে যায়, মানে বয়ে নিয়ে চলে যায়, সুইফট বয়ে নিয়ে চলে গেছিলো বাই দ্য 7th ফেব্রুয়ারি মানে 7ই যে ফেব্রুয়ারি মাসের ফ্লাশ ফ্লাড মানে হঠাৎ যে বন্যা, যেটা ঝটিকা বন্যা, সেই বন্যাটাতে কি করেছিল, ধুয়ে নিয়ে চলে গিয়েছিল। ক্লিয়ার? এবার দেখো বিআরও ইজ কনস্ট্রাক্টিং, কনস্ট্রাক্টিং মানে হচ্ছে যে নির্মাণ করা, তাহলে বিআরও কি নির্মাণ করছে আ মোটরেবল, এখানে হচ্ছে মোটরেবল মানে হচ্ছে মোটর গাড়ি চলার যোগ্য, আর মোটরেবল বেইলি ব্রিজ, এটার অর্থ হচ্ছে যে মোটরেবল অর্থ হচ্ছে মোটর গাড়ি চলাচল যোগ্য, আর বেইলি হচ্ছে যেটাকে প্রাচীর দিয়ে কি প্রতিরোধ করে রাখবে, আর ব্রিজ মানে তো হচ্ছে জানি আমরা সেতু, সেই সেতু কনস্ট্রাক্টিং মানে হচ্ছে নির্মাণ হচ্ছে, নির্মাণ করছে, বিআরও সেটা কিন্তু নির্মাণ করছে। ওকে, বিআরও। টু কানেক্ট, টু কানেক্ট মানে হচ্ছে যে সংযোগ করতে মানে জুড়ে দিতে, দ্য নীতি ভ্যালি, এই যেখানে দ্য নীতি ভ্যালি রয়েছে এই ভ্যালিটাকে জুড়ে দিবে, নিয়ার মানে কাছে, রেনি ভিলেজ, রেনি ভিলেজের সাথে। তাহলে বিআরও কাজটা করছে, কি করছে, একটা মোটরেবল ব্রিজ তৈরি করছে নীতি ভিলেজের সঙ্গে রেমি ভিলেজের একটা সংযোগ স্থাপন করতে। ওকে, তারপর রয়েছে দেখো অ্যাফেক্টেড মানে হচ্ছে প্রভাবিত, আর ভিলেজার্স মানে হচ্ছে গ্রামবাসীরা, আর প্রেজেন্টলি বর্তমানে, কমিউটিং, কমিউটিং শব্দের অর্থ হচ্ছে বিনিময় করা, কমিউটিং বিনিময় করা, এই শব্দটা তোমরা জেনে নাও। থ্রু মানে হচ্ছে মাধ্যম, দ্য ফুট ওভার ব্রিজ, ফুট ওভার ব্রিজ এখানে দেখো ফুট ওভার মানে হচ্ছে কি পায়ে হাঁটা ব্রিজ, ব্রিজের ওপর দিয়ে, অ্যান্ড এবং ট্রলিস, ট্রলিস মানে হচ্ছে কি ট্রলি বাস, তাহলে ট্রলি বাস এবং পায়ে হাঁটা ব্রিজ দিয়ে তারা কি করছে, বিনিময় করছে। প্রসেস মানে হচ্ছে পদ্ধতি, ইজ প্রেজেন্টলি মানে বর্তমানে, গোয়িং ওয়ান মানে চলতেই আছে, টু লঞ্চ মানে হচ্ছে চালু করতে, আর মোটরেবল ট্রলি, একটা মোটরেবল মানে হচ্ছে এখানে মোটর চলাচল যোগ্য, অ্যাট জুগা ওয়ার্ড, এটা একটা জায়গার নেম, তো অর্থটা হচ্ছে এরকম যে প্রসেস মানে পদ্ধতি, ইজ প্রেজেন্টলি বর্তমানে, গোয়িং অন মানে চলে যাচ্ছে, লঞ্চ টু লঞ্চ মানে হচ্ছে লঞ্চ করতে মানে চালু করতে, আর মোটরেবল ট্রলি মানে হচ্ছে মোটর এবং ট্রলি বাস চলাচল, মোটরেবল ট্রলি, টু লঞ্চ আ মোটরেবল ট্রলি, তাহলে মোটরেবল হচ্ছে মোটর চলাচল যোগ্য বা ট্রলি বাস চলাচল যোগ্য চালু করতে, অ্যাট জুগা ওয়ার্ড, জুগা ওয়ার্ডে, জুয়াগওয়ার্ড, অ্যাট জুয়াগওয়ার্ড, জুয়াগওয়ার্ডে। তাহলে এই বাক্যের অর্থটা হচ্ছে যে জুয়াগওয়ার্ডে পদ্ধতি, ইজ প্রেজেন্টলি বর্তমানে চলেই যাচ্ছে, টু লঞ্চ মানে চালু করতে, আর মোটরেবল ট্রলি মানে হচ্ছে মোটর ও বা ট্রলি বাস চলাচল। ওকে, তো এই হলো আমাদের আজকের ইংরেজি নিউজ পেপার রিডিং এর একটা নিউজ, যার মধ্যে আমরা অনেক পরিচিত শব্দ পেলাম এবং অপরিচিত শব্দ পেলাম। তো যে সমস্ত শব্দগুলো অপরিচিত আশা করি তোমরা সেগুলো নোট ডাউন করে নেবে। আর আজকে আমরা এখানে শেষ করছি। ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। ভিডিওতে লাইকও সেরকম হচ্ছে না, কমেন্টও সেরকম হচ্ছে না, তো প্লিজ
তো এই ছিল আজকের আলোচনার বিষয়। তো এই ছিল আজকের একটা তো এই ছিল আজকের একটি নিউজ পেপার রিডিং এর তো এই হলো আজকের ইংরেজি নিউজ পেপার রিডিং এর একটা খবর সম্পর্কে আলোচনা। আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। এতে করে আমরা কি হয়, ইন্সপায়ার হয় এবং তোমাদের জন্য আরো ভিডিও তৈরি করতে উৎসাহিত পাই। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখো। তাহলে যখনই আমরা ভিডিও পাবলিশ দেবো তখনই তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে এবং কোনো ভিডিও মিস হবে না। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে অন্য একটা নতুন টপিক নিয়ে। অল দ্য বেস্ট।